আমরা মৃত্যুকে হাতে নিয়ে যখন রাজপথে ভূমিকা রেখেছিলাম, তখন আমাদের নেতা জনাব শামসুজ্জামান দুদু আমাদেরকে আশান্বিত করেছে, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে এবং আমাদের পাশে থেকে উনি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে সেই শামসুজ্জামান দুদু। আজকে আমরা ওনাকে ছোট করে দেখার মতো নয়, ওনার নাম বিশ্লেষণ করলে অনেকভাবে বিশ্লেষণ করতে হয়, কারণ ছাত্রদল থেকে বেড়ে ওঠা সেই রাজপথের সহযোদ্ধা, রাজপথের আইকন, আমাদের সকলের অনুপ্রেরণা আজকে শামসুজ্জামান দুদু আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে উপস্থিত আছেন লায়ন ফারুক রহমান, যিনি ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান হিসাবে দায়িত্বে আছে, যিনি আন্দোলন সংগ্রামে 12 দলীয় জোটের নেতৃত্ব দিয়েছিলেন, যিনি আজকে রকিবুল ইসলাম রিফন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, জনাব মোতাহার হোসেন মানিক সাহেব, আব্দুল মান্নান শ্রমিক নেতা এবং ওমর ফারুক পাটোয়ারি, জিএস রতন, অ্যাডভোকেট কামাল হোসেন, আমাদের ফয়েদুল্লাহ এবং অ্যাডভোকেট এমদাদ হোসেন, গাজী সালাউদ্দিন, আমাদের রফিকুল ইসলাম রকিব, সাকিবুল্লাহ খলিলুল্লাহ চৌধুরী সাকিব, আমাদের ফরিদা ইয়াসমিন শোভা, অ্যাডভোকেট জাকির হোসেন, আমাদের নজরুল ইসলাম, শাহজাহান মিয়া সম্রাট সহ অগণিত অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের মহিলা নেত্রীরা, আজকে আমাদের অনেক বোনেরা এখানে উপস্থিত আছেন, নাজমা শিকদার, শোভা, ইঞ্জিনিয়ার রুনা গাজী আছে, রুনা গাজীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অসংখ্য আজকে আমাদের কোমল মেথি, আজকে আলেম সমাজের একটা অংশ আমাদের মাঝে উপস্থিত আছেন, হাফেজরা উপস্থিত আছেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা সেদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমরা শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সেদিন আমরা আলটিমেটাম দিয়েছিলাম। আমরা বলেছিলাম ওই শেখ হাসিনাকে, যেদিন আমরা রাজপথের ওই দুলুকানাকে আমরা শপথ করেছিলাম, সেদিন আমরা বলেছিলাম শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে, বাংলাদেশের মস্তক থেকে অবশ্যই বিদায় হওয়া পর্যন্ত আমাদের শপথ থাকবে। আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা সেদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম। আজকে আমরা যখন ওই ফ্যাসিবাদ এবং গসিটি বেগমের বিদায় হয়েছিল, ঠিক সেই মুহূর্তে আরেকটি ফ্যাসিবাদের জন্ম নিয়েছিল। আমরা ভেবেছিলাম রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন হবে, কিন্তু রাজনীতিতে কিছু বেয়াদব, অসভ্য, অশালীন নেতৃত্বের সৃষ্টি হয়েছে। আমরা বলতে চাই আজকে জনাব তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে এবং তারেক রহমানের যে কমিটমেন্ট, বিএনপির যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। আপনারা দেখেন না, কৃষি ঋণ থেকে শুরু করে আজকে ফ্যামিলি কার্ড আজকে উদ্বোধন করেছে। আংশিক ফ্যামিলি কার্ড উদ্বোধনের মাধ্যমে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষিত প্রতিফলন হবে। বিএনপি সবসময় এদেশের জনগণকে নিরাপদ রাখার জন্য সবসময় সচেষ্ট থাকে এবং আমি মনে করি যারাই তারেক রহমানকে বিতর্কিত করতে চায়, বিএনপি সরকারকে বিতর্কিত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে এবং যারাই এই বিএনপির কর্মসূচির বিরুদ্ধে বিভিন্নভাবে প্রপাগান্ড ছড়িয়েছে, বিভিন্ন অশালীন মন্তব্য করেছে, তাদের বিরুদ্ধে আমাদের শরীরে